অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স চ্যাপ্টার 4-এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের চ্যাপ্টার 4-এর নাম হচ্ছে ওয়েজ টু নো সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্টোরি। এই চ্যাপ্টারে আমরা হচ্ছে প্রথম টেবিলের সলিউশনে চলে যাচ্ছি। অবশ্য আমাদের এই চ্যাপ্টারের মাত্র একটা টেবিলে আছে, আর আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারে আমরা দেখি না এখানে কি কি টপিক্সের উপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। তো এখানে আমাদের প্রথম লেসনটা হচ্ছে হোয়াট ইজ সোশিও কালচারাল হিস্টোরি। তারপরে টপিক হচ্ছে হাউ মেনি টাইপস অফ সোর্সেস অফ সোশিও কালচারাল হিস্টোরি আর দেয়ার। আর এখানে আমাদের একটা টেবিল দিয়েছে। এখন টেবিলে কি করতে বলছে আমরা আগে দেখে নিই। লেট আস মেনশন দ্য সোর্সেস অফ সোশিও ইকোনমি হিস্টোরি বিলো। এখন এই টেবিলটা করার আগে আমরা একটুখানি সোশিও ইকোনমি ব্যাপারে আমরা একটু জেনে নিই। তো একদম এইখান থেকে আমরা শুরু করি যে হোয়াট ইজ সোশিও কালচারাল হিস্টোরি। লেট আস নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ সোশিও কালচারাল হিস্টোরি। এভরিথিং লাইক বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, বিলিভস, রুলস অ্যান্ড রেগুলেশনস, customs, food, habits and dress code of a human being is unique in the landmass with a different environment. These variations give people a different experience and identity. All activities of the people to survive against various challenges or adversities at different situations on the face of earth is known as culture. এখন আমরা সোশিও কালচার হিস্টোরি ব্যাপারে যেহেতু জেনে গেছি, এরপর আমাদের ইকোনমি মানে ইকোনমিটা হচ্ছে আমরা এখান থেকে আমরা পড়ে বুঝতে পারবো। এইটুকু একটা প্যারা আছে, এটা তোমরা পড়ে নিও। তো সোশিও ইকোনমি মানে হচ্ছে আমরা কি ইউজ করে হচ্ছে আমাদের আর কি আমাদের আগের যে ইকোনমি, আমাদের অনেক এখান থেকে মনে করি 1 থেকে 2,000 বছর আগে আমাদের আর কি ঐতিহ্য কী ছিল, কেমন ছিল, এটা আমাদের লিখতে বলেছে এখানে। তো আমাদের প্রথমটা লিখে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে ম্যানুস্ক্রিপ্টস রিটেন অন পাম লিভস। তারপর হচ্ছে আমরা এই 9টা দেখে নিই এক এক করে। নাম্বার 2 ক্রনিকলস অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সটস। Number 3 historical records. Number 4 archaeological artifacts. Number 5 inscriptions. Number 6 folklore traditions. Number 7 official records. Number 8 colonial era reports. Number 9 administrative documents. And lastly number 10 demographic records. এখন এগুলো আমাদের পড়া শেষ। এরপর আমরা তারপর লেসনগুলো দেখি এক এক করে। এরপরে বলেছে ইজ ইট দ্য ওয়ার্ক অফ হিস্টোরিয়ানস টু ডেকোড দ্য অ্যানসিয়েন্ট এনগ্রেভ টেক্সটস। তারপর আমরা যাই। তো যেতে যেতে এখানে আসলে অনেকগুলা আর কি টপিক আছে। আমাদের যেহেতু সামনে আমাদের মূল্যায়ন, কয়েকদিন পরেই ষান্মাসিক মূল্যায়ন শুরু হবে। তোমরা হচ্ছে এই টপিকগুলা ভালো করে পড়ে নিও, কারণ আমাদের একটা 65 মার্কের রিটেন পরীক্ষা হবে। এই জন্য ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এগুলা অবশ্যই পড়ে রাখবা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এরপরে হচ্ছে ইনশাআল্লাহ আমরা হাফ ইয়ারলির পর থেকে আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করব ডাইভার্সিফাইড পাথ অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্টোরি ইন বেঙ্গল। তো বন্ধুরা, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।